শ্রমিক নির্বাচিত চেয়ারম্যান যারা তারেক রহমান বিশেষ বাংলা যারা আপনাদের খায়রুজ্জামান আমাদের মাঝে বলো আমরা কারা তোমরা কারা জানিয়ে দাও শুনিয়ে দাও। কোন ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই শুধু ভাই ভয় মানুষের খাত এই সভায় উপস্থিত তুর্তিলের কান্ডারে আমাদের সেলিম মোল্লা ও আব্বাস মুন্সি এই ফরিদ মিলনের প্যানেল থেকে জয়যুক্ত হয়েছে। সুতরাং এদের মাথা আর ঠিক নাই। এখন বিভিন্ন প্রভাকাণ্ড ছড়িয়েছে নেতা আমরা আছি তোমার সাথে। আমরা তোমার খুনি নই মাটি কাঁপছে। মোরগঞ্জ শরণখোলা ছাত্র যুবক কৃষক শ্রমিক নির্বাচিত চেয়ারম্যান যারা তারেক রহমান বিশেষ বাংলা যারা আপনাদের খায়রুজ্জামান আমাদের মাঝে বলো আমরা কারা তোমরা কারা জানিয়ে দাও শুনিয়ে দাও। কোন ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই শুধু ভাই ভয়। মোরলগঞ্জ শরণখোলার গণ মানুষের নেতা আমাদের প্রাণ প্রিয় নেতাকে সালাম শুভেচ্ছা জানিয়ে শেষ করতে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে। ধন্যবাদ। সরকারের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি 12 নং জিউধরা ইউনিয়ন বিএনপির সুযোগ্য মানুষের খাত এই সভায় উপস্থিত তুর্তিলের কান্ডারে আমাদের সেলিম মোল্লা ও আব্বাস মুন্সি এই ফরিদ মিলনের প্যানেল থেকে জয়যুক্ত হয়েছে। সুতরাং এদের মাথা আর ঠিক নাই। এখন বিভিন্ন প্রভাকাণ্ড ছড়িয়েছে নেতা ধন্যবাদ আপনাদের সাংবাদিক বন্ধুদের। আর আপনাদের মাধ্যমে আমি মোরলগঞ্জ শরণখোলা তথা বাংলাদেশের সকল মুসলিম সম্প্রদায় ও বিশ্ববাসীর যত মুসলিম সম্প্রদায় আছে আজকে আমি সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ইদানিং আপনারা দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একটি নির্বাচনের ডেট ঘোষণা করছে, হয়তো এপ্রিলের প্রথমার্ধে, কিন্তু এখনও সুনির্দিষ্ট কোনো ডেট ঘোষণা হয় নাই। আমরা ইতিমধ্যে চেয়েছিলাম যে পরিবেশ আছে বাংলাদেশে তাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। এখন পর্যন্ত আমরা দেখি নাই কোনো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের বেশি নির্বাচনের কালক্ষেপণ করে। আমরা তাতে হতাশ। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের অপেক্ষায় আছি। আর আমাদের দল বড় দল, এর মধ্যে প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু আমি 17 বছর এই মোরলগঞ্জ শরণখোলায় তথা 40 বছর এই মোরলগঞ্জ শরণখোলায় বিএনপির জন্য কাজ করেছি, সাধারণ মানুষের জন্য কাজ করেছি। আমি বিশ্বাস করি বিএনপি সেটা মূল্যায়ন করবে। এই যে আমার ভাই আমার পাশে তারেক চেয়ারম্যান সাহেব আছেন, উনিও এই বিএনপি করতে গিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া লাগছে। সুতরাং দল ও যারা আমরা নেতাকর্মী আছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা মূল্যায়ন করবে, আমি আশাবাদ ব্যক্ত করছি। আর জামাতের কথা যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা মনে করেন, আমরা জামাতকে প্রতিদ্বন্দ্বিতা মনে করি না। তাদের আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো সুযোগ নাই। তাদের 10% ভোটও এই মোরলগঞ্জ শরণখোলা তথা বাংলাদেশে নাই। কিন্তু আমরা যদি সংঘবদ্ধ হই, জামাত না, এই চিলড্রেন পার্টি যেটা নতুন হয়েছে, এনসিপি যার নাম ন্যাশনাল চিলড্রেন পার্টি, তাদের কোনো আমাদের পাশে জায়গা রাখার কোনো বিবেচনাই আসবে না। সুতরাং জনগণ বিএনপির পক্ষে আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষে আছে। ইনশাল্লাহ মোরলগঞ্জ শরণখোলা তথা এই বাগেরহাট 4টি আসনই আমাদের সঠিক নেতৃত্ব থাকলে ধানের শীষে প্রার্থী জয় হবে, আমি প্রত্যাশা করছি।